তাহলে আমরা শুরু করি। তুমি আমার জন্য লাইভ করবে বলে সেজেগুজে আসছো। বিশ্বাস করো, এই মুহূর্তে আমার মনে হচ্ছে পৃথিবীতে আমার চেয়ে সুখী আর কেউ নেই। কিন্তু তোমার চোখ বলছে তুমি সুখী না। দেখো, আমি তোমাকে এত দ্রুত কাছে পেতে চাই না। আমি তোমার জন্যে 7 সাগর 13 নদী পাড়ি দিতে পারি। তুমি আসলে তুমি মেয়েদের কাছে ফিরে যাও। আমি ওকে ঘৃণা করি। আমি জানি তুমি যা করছো রাগের মাথায় করছো। তুমি ফিরে যাও, আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি ফোন করে আমাকে জানিও। অন্তর্জনিত জটিলতার কারণে আজকের লাইভ বাতিল করা হলো। অনেকদিন থেকেই ওর মামা মামি ওকে কানাডা নিয়ে যেতে চাইছিল। ও রাজি হতো, আমাদেরও ভালো লাগতো না। তারপর হঠাৎ করেই ওর যেন কি হলো, ও কারোর সাথে তেমন কথাবার্তা বলতো না, সবসময় মন ভার করে বসে থাকতো। এত চঞ্চল একটা মেয়ে যদি এভাবে স্থির হয়ে যায়, দেখতে কেমন লাগে বলো? কই গো, তোমার চা হলো? তুমি একটু বসো, আমি ওই দিকটা একটু দেখে আসি। আসলে পারু চলে যাওয়ার পর পুরো বাড়িটাই শূন্য হয়ে গেছে। তোমার আন্টিরও মনটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। আপনার তো শুধু বাড়ি শূন্য হয়েছে, কিন্তু আমার তো পুরো পৃথিবীটাই শূন্য হয়ে গেল। আপনার বন্ধুরা বাবুলা লাইভ আইতেছে, কারো কারো বন্ধু পোলাপান তুই স্কুল কলেজে যাওয়া শুরু করছে, আর আপনি আমি তোর ভাবির জন্য অপেক্ষা করতেছি। ভাই শুধু শুধু আপনার জীবনটা নষ্ট করতেছেন। ভাবির জীবনে ফেরত আইব না। অবশ্যই আসবে, আরে সবুরে মেয়া বলে। ওর ভাবি অবশ্যই আসবে, ওর ভাবিরে নিয়ে আমি অবশ্যই লাইভে যাব। ওরা লাইক কমেন্টস দিয়ে ভাষায় দিবি, তোকে প্রশ্নের উত্তর দিব আমি। আরে ধৈর্য ধর, ধৈর্যশীলদের আল্লাহ পছন্দ করে। আপনি এখনো অপেক্ষায় আছেন? ভাই ভাবি একটা প্রশ্ন জিজ্ঞেস দিচ্ছে, উত্তর দিতেছেন না? তোরাও কি আমার মতো তোর ভাবি রেটে স্বপ্ন দেখা শুরু করলি? হ্যাঁ, বুঝছি। এবার আমার বিয়েটা করে ফেলাইতে হবে। ওই আমার জন্য পাত্রী দেখ। আপনার অসমাপ্ত লাইফটা শেষ করবেন না? কি কইতেছিল ভাই? আপনার হাজার সামনে খারাপ হয়েছে। আপনার সাথে আমার এই অসমাপ্ত লাইফটা সমাপ্ত